টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি চিড়ে রেসিপি। আপনারা চিড়ে এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু ঠাকুরকে ভোগে নিবেদন করতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে চিড়ে নিয়ে নেব। আমি এখানে কিন্তু দেশি যেই চিড়েটা হয় সেই চিড়েই কিন্তু ব্যবহার করছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন হালকা গরম হয়ে আসবে, এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেব। এবার যখন ঘি বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি ঘি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ড্রাই ফ্রুটগুলিকে ঘির মধ্যে ভাজতে থাকব। আমি এখানে ড্রাই ফ্রুটে নিয়ে নিয়েছি কাজু, আমন্ড এবং কিশমিশ। প্রথমেই আমি কাজু এবং আমন্ড কিন্তু ঘিতে দিয়ে ভাজতে থাকব। আমি কিন্তু এখনই কিশমিশ দেব না। এবার আমি ঘির মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমন্ড এবং কাজু বাদাম হালকা বাদামি করে ভেজে নেব। এবার যখন বাদাম হালকা বাদামি রং হয়ে আসবে, এবার আমি এখানে কিশমিশ দিয়ে দেব। এবার কিশমিশ এবং বাদাম ঘির মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঘির থেকে আমি এই ড্রাই ফ্রুটগুলিকে তুলে নেব। আপনাদের যদি এখানে ড্রাই ফ্রুট ভাজার পরে পর্যাপ্ত ঘি থাকে, তাহলে আপনারা আর ঘি ব্যবহার করবেন না। আর যদি না থাকে, আপনারা কিন্তু এক্সট্রা ঘি এখানে আরও দিতে পারেন। এবার আমি এই ঘির মধ্যে চিড়েগুলিকে ভাজার জন্য দিয়ে দেব। আমার যেহেতু এখানে ঘি ছিল, এর জন্য আমি কিন্তু এই ঘিতেই চিড়েগুলিকে ভালো মতন একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে চিড়েগুলিকে কিন্তু ভেজে নিতে হবে। এবার যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি চিড়ের মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। যেহেতু এই রেসিপিটি মিষ্টি চিড়ে, এর জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, যাতে একটু চিড়েটা বেশি মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার আমি চিনি ভালো মতন মিশিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার লবণ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে চিড়ের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা বেশি জল ব্যবহার করবেন না। বেশি জল দিলে কিন্তু চিড়ে একদম গলে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে আপনারা চিড়েটাকে হালকা একটু নরম করে নেবেন। এবার যখন চিড়ে হালকা নরম হয়ে আসবে, এবার আমি এই চিড়ের মধ্যে আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলি দিয়ে দেব। এর সাথে এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই এলাচের গুঁড়ো এবং ড্রাই ফ্রুটগুলি ভালো মতন চিড়ের সাথে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আপনারা মিশিয়ে নেবেন। এবার যখন ভালো মতন মেশানো হয়ে যাবে, এই অবস্থায় আমি কিছুক্ষণ চিড়েটাকে হতে দেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলব এই মিষ্টি চিড়ের রেসিপিটি। আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে।